হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পলাশ স্যার। আর আজকে তোমাদের সঙ্গে আমি আপার প্রাইমারি যাবতীয় যা যা প্রশ্ন তোমাদের আছে, আশা করি আজকে সেই সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো তোমাদেরকে। এবং তোমাদের যা যা প্রশ্ন রয়েছে সেইগুলোর প্রত্যেকটার ক্ল্যারিটি আজকের ভিডিও দেখার পরে তোমাদের মধ্যে চলে আসবে, এইটুকুও আশা রাখছি। আমি মেইনলি যে চারটে জিনিস নিয়ে আলোচনা করব সেটাই চারটেই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তোমাদের প্রিপারেশনের জন্য। আমি আশা করছি তোমরা প্রিপারেশন নিচ্ছ এবং সেই জন্য এই ভিডিওটা দেখছো। তো আমরা মেইন চারটে জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যোগ্যতা, সেটা হচ্ছে সিলেবাস, নিয়োগ পদ্ধতি এবং নাম্বারের ডিস্ট্রিবিউশনটা। এই চারটে জিনিস নিয়ে আলোচনা করব, এক এক করে আসবো। এবং ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, কারা কারা এই পরীক্ষায় বসতে পারবে, অর্থাৎ যোগ্যতাটা কি। যোগ্যতা যদি আমি বলি তাহলে সবার প্রথমে দেখতে হবে যে কমপক্ষে তোমায় 50% নাম্বার পেয়ে তোমাকে স্নাতক বা গ্র্যাজুয়েট হতে হবে এবং তার সঙ্গে বিএড থাকতে হবে। মানে তোমার যদি বিএড থাকে তাহলে তুমি 50% মার্কস মিনিমাম কাট অফ তোমাদের যেটা হচ্ছে স্নাতকে পেতে হবে বা গ্র্যাজুয়েশনে পেতে হবে, তার বেশিও পেতে পারো। কিন্তু যদি তুমি সংরক্ষিত শ্রেণী মানে এসসি এসটি এরকম কিছু হও, সেক্ষেত্রে তোমার 5%-এর একটা ছাড় রয়েছে। ওকে, এবার যদি দেখি যে স্নাতক তুমি হয়েছো কিন্তু তোমার কাছে 50% মার্কস নেই, তখন তুমি কি করবে স্নাতকে? তখন তুমি ডিএলএড যদি তোমার থাকে তাহলে সেটা তোমাকে বাঁচিয়ে দেবে, কারণ সেক্ষেত্রে তোমার মিনিমাম 50%-এর ক্রাইটেরিয়াটা প্রয়োজন হচ্ছে না। বোঝা যাচ্ছে? মিনিমাম 50%-এর ক্রাইটেরিয়া তখন প্রয়োজন হচ্ছে না যখন তোমার কাছে ডিএলএড ডিগ্রিটা রয়েছে। আর আদারওয়াইজ তোমার বিএড করা থাকলে তোমার মিনিমাম 50% এবং যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য 5%-এর একটা ছাড় রয়েছে। এরপরে আসা যাক যে আমরা কতগুলো লেয়ারে এই পরীক্ষাটা দেবো। এই পরীক্ষাটা মেনলি দুটো লেয়ারে হয়, একটা হচ্ছে লিখিত পরীক্ষা, যেটা নিয়ে আমি আজকে ডিটেলসে আলোচনা করব, এবং ইন্টারভিউ। তুমি কিন্তু লিখিত পরীক্ষার পরে ইন্টারভিউ দিতে তখনই পারবে অবশ্যই যখন তোমার লিখিত পরীক্ষায় তুমি কাট অফ ক্লিয়ার করবে। যদি লিখিত পরীক্ষার কাট অফ তুমি ক্লিয়ার না করো, অবশ্যই তুমি কিন্তু ইন্টারভিউয়ের জন্য কোনো রকম কল পাচ্ছ না। নেক্সট যদি আসা যায় যে আমার যে রিটেন পরীক্ষার, যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট বা রোল প্লে করছে, অবশ্যই প্রত্যেকটা সেগমেন্টেই রোল প্লে করছে ইকুয়ালি, কিন্তু রিটেন পরীক্ষাটা একটা বড় ওয়েটেজ ক্যারি করছে। তো সেটার জন্য সেটাতে কি কি থাকছে, সেটাতে মেইনলি চারটে জিনিস থাকছে। তিনটে হচ্ছে শিশু বিকাশ বা শিশু তত্ত্ব, যেটা পেডাগজি কথা বলা হচ্ছে, প্রথম ভাষা বাংলা, দ্বিতীয় ভাষা ইংরেজি। এই তিনটে মেইন, এটা সবার জন্য থাকছে। প্রত্যেকটাতে 30টা করে প্রশ্ন এবং 30 নাম্বার করে থাকছে। আমি আবারও বলছি, এটা সবাই দেবে, এই পার্টটা সবাই দেবে। ডিফারেন্ট কোথায় হবে? ডিফারেন্স হবে হচ্ছে এই জায়গাটায়, গণিত আর সমাজবিদ্যা। গণিত বা বিজ্ঞান যারা সায়েন্সের, এবার প্রশ্ন অনেকেরই থাকে, স্যার আমি কোনটা দেবো, কোনটা আমার জন্য। দেখো, বেসিক্যালি তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হও তাহলে তুমি গণিত ও বিজ্ঞান এই সেগমেন্টটার জন্য পরীক্ষা দেবে, এবং তুমি যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের হও তাহলে সমাজবিদ্যা বা মানবিক বিজ্ঞানের জন্য, যেটাকে আমরা আর্টসের পার্টটা বলি, সেটার জন্য পরীক্ষা দেবে। ঠিক আছে, এটাকে সোশ্যাল সায়েন্সও বলা হয়। তো সেই পার্টটার জন্য তুমি পরীক্ষা দেবে। তাহলে এর জন্য কিন্তু 60টা প্রশ্ন এবং 60 নাম্বার অ্যালোকেট রয়েছে। তার মানে তুমি এই জন্য তুমি এখানে 90 নাম্বার, আর এই দুটোর মধ্যে যেটা তোমার জোন হবে, মানে তুমি আর্টসের স্টুডেন্ট হলে তুমি অবশ্যই সোশ্যাল সায়েন্সের পরীক্ষা দেবে, আদারওয়াইজ তুমি সায়েন্সের পরীক্ষা দেবে। সেটা হচ্ছে 60 নাম্বার থাকবে, টোটাল 150, এবং 150টা প্রশ্নে 150 নাম্বার তোমার এখানে অ্যালোকেট থাকছে। রাইট, এবার আসা যাক বিস্তারিত সিলেবাসে। আমি পুরো সিলেবাস তোমাদের সঙ্গে আলোচনা করব, কিচ্ছু বাদ দেবো না। হয়তো পুরোটা আমি বলবো না, যেখানে যেখানে আমি স্ক্রিনে তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা প্রয়োজনে আমি যথেষ্ট দেবো, তুমি সুযোগ দেবো, সেটা তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যাতে তোমরা পুরো সিলেবাসটাকে একদম ক্লিয়ারলি বলে দিতে পারো। আরও একটা ব্যাপার, আমি তোমাদেরকে পুরো যেই আলোচনাটা করছি সেটা কিন্তু অবশ্যই প্রিভিয়াস ইয়ারের পুরো স্ট্রাকচারটা দেখে, কারণ এই বছরের স্ট্রাকচার এখনও আউট হয়নি। আমরা আশা করতে পারি আগের বছরের স্ট্রাকচার ফলো হবে, এবং যদি সেটা ফলো হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এইটাই ফলো হবে, কারণ এটা প্রিভিয়াস ইয়ারের সম্পূর্ণ স্ট্রাকচার। সবার প্রথমে আছে শিশু বিকাশ বা শিশু তত্ত্ব, যেটা 30 নাম্বার, সেটা পেডাগজির কথা বলা হচ্ছে, সেটার কথায়। সেখানে 3টে ভাগ থাকছে। একটা হচ্ছে শিশুর বিকাশ, ব্যাপক শিক্ষার ধারণা ও বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের বোধ, এবং শিক্ষণ ও শিক্ষণ বিজ্ঞান। তোমার শিশুর বিকাশের জন্য 15 নাম্বার এই সেগমেন্টে। কোনটায় কতগুলো প্রশ্ন থাকে সেই ব্যাপারটাও আমি আলোচনা করে দেবো। এটায় 15 নাম্বার থাকবে, 15টা প্রশ্ন।
পরের পার্টটায় 5টা প্রশ্ন থাকবে 5 নাম্বার, এবং লাস্ট পার্টটায় 10টা প্রশ্ন থাকবে 10 নাম্বার। আমি এবার এই তিনটেকে আলাদা আলাদা করে তোমাদের সামনে আনছি যাতে তোমরা এর ডিটেল সিলেবাসটা দেখতে পাও। এটা একবার স্ক্রিনশট নিয়ে নাও এবং এর পরেরটা দেখো। এবার শিশুর বিকাশ, যেটার জন্য তোমাকে বললাম এক্ষুনি আমি 15 নাম্বার থাকবে। 15 নাম্বারের মধ্যে এই পুরো ব্যাপারগুলো থাকবে, এই পুরো ব্যাপারগুলো থাকবে, আরও কিছু থাকবে। এখানে 2টো পেজে কমপ্লিট হয়েছে। আমি পুরো ব্যাপারটাকে আমি এখানে পুরোটাকে বলছি না, তোমাদেরকে বলবো তোমরা এটাকে একটু স্ক্রিনশট নিয়ে নেওয়ার জন্য আমি কয়েকটা বলে দিচ্ছি। যেমন বিকাশের ধারণা ও শিখন ও তার সম্পর্ক, শিশুর বিকাশের মূলনীতি, বংশগতি ও পরিবেশের প্রভাব, সামাজিকরণ পদ্ধতি, পিয়াজে এবং কোলবার্গ এবং ভাইগটিক্সের গঠনতত্ত্ব ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি, শিশুকেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণা, বুদ্ধির গঠন, বহুমাত্রিক বুদ্ধি, ভাষা ও শিক্ষা, ভাষা ও চিন্তা, এরপরে সমাজ গঠনে লিঙ্গ, লিঙ্গের ভূমিকা, লিঙ্গের বৈশিষ্ট্য, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য, শিক্ষণের জন্য মূল্যায়ন বোধ, এগুলো প্রত্যেকটা থাকবে। তোমরা এই জিনিসটাকে একবার স্ক্রিনশট নিয়ে নাও, যার মধ্যে আমি পুরো এই 15 নাম্বার শিশু বিকাশের 15 নাম্বারের একটা অংশ দিয়েছি, এবং পরেরটার মধ্যে এইটারও একটা স্ক্রিনশট নিয়ে নিতে বলবো যাতে এইটা দেখেও তোমরা পরের পার্টটাকে বুঝে যেতে পারো কি কি থাকছে শিশু বিকাশে। এই হলো শিশু বিকাশের 15 নাম্বারের জন্য 15টা প্রশ্নের কোথা থেকে আসবে সেই সিলেবাস। এই পার্টটা তুমি যদি পড়ে যাও তাহলে এর মধ্যে থেকে তুমি 15 নাম্বার পাচ্ছ প্রশ্ন। এরপরে যদি ব্যাপক শিক্ষার ধারণা ও বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের বোধ, যার মধ্যে থেকে 5 নাম্বার আসে বলে আমি বলেছিলাম, যার মধ্যে বঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের জন্য, মানে স্পেশালি এবলড যারা চাইল্ড আছে তাদের জন্য এই ব্যাপারটা, বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা, মানে 1-2টো পার্ট আছে অ্যাকচুয়ালি। যার বঞ্চিত শিশু মানে যারা হচ্ছে শিক্ষার থেকে হয়তো অর্থনৈতিক কারণে বঞ্চিত, এবং আরেকটা ক্যাটাগরি হচ্ছে যারা হচ্ছে মানসিকভাবে পিছিয়ে পড়া। প্রতিবন্ধকতা সহ শিশুদের শিক্ষণ পদ্ধতি, প্রতিভাবান, সৃজনশীল এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিক্ষণ পদ্ধতি। ওকে, তো এই পার্টটা হচ্ছে 5 নাম্বারের প্রশ্ন তোমার কম্প্রাইজ করছে। পুরো 5 নাম্বার প্রশ্ন এখান থেকে আসছে, স্ক্রিনশট আশা করি নিয়ে নিয়েছো। এরপরে আসা যাক পরে 10 নাম্বার কি থেকে আসছে, শিখন ও শিক্ষণ বিজ্ঞান, এবং এর থেকে 10 নাম্বার আসছে। 10 নাম্বারের মধ্যে কি কি আছে, কিভাবে শিশুর চিন্তা করে, শিক্ষাদান ও শিক্ষণের মৌলিক পদ্ধতি, সমস্যার সমাধানকারী এবং বৈজ্ঞানিক তদন্তকারী হিসাবে শিশুদের শিক্ষা গ্রহণে বিকল্প ধারণা, অবধারণ এবং আবেগ, প্রেষণ ও শিক্ষণের গুরুত্বপূর্ণ কারণ, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এটা হচ্ছে কোর পেডাগগির একটা পার্ট, যে পার্ট থেকে তোমার আরও 10 নাম্বার আসছে। তার মানে টোটাল তুমি কত নাম্বার পেলে, প্রথমে 15, তারপরে 5 এবং 10, তার মানে টোটাল তোমার 30 নাম্বার। এই হয়ে গেল কমপ্লিট সিলেবাস পেডাগজির। এটা হচ্ছে সম্পূর্ণ সিলেবাস তোমার সামনে আমি প্রেজেন্ট করে দিলাম। এরপরে আসা যাক যে প্রথম ভাষা বাংলা, তার থেকে 30টা প্রশ্ন তুমি পাবে। প্রথম ভাষা যে বাংলা, তার থেকে 30টা প্রশ্ন, এবং তার মধ্যেও যদি আমি একটু প্রিসাইসলি বলি তাহলে ভাষাগত বোধ ও পরীক্ষণের থেকে 15টি প্রশ্ন, শিক্ষণ ও বিজ্ঞানের ভাষার বিকাশ, এখান থেকে 15টা প্রশ্ন তুমি পাচ্ছ। আমি এবার এইটাকে একটু এলাবোরেটলি তোমাদের সামনে আনবো যে এই যে 15-15-30 নাম্বার, এই 15 নাম্বার কোনটার থেকে কত নাম্বার কি থাকছে। সিলেবাসটাকে যদি আমি তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি, প্রথম 15 নাম্বারের কথা আগে আসি। প্রথম 15 নাম্বার হচ্ছে ভাষাগত বোধের পরীক্ষণ, 15টি প্রশ্ন থাকবে, 15 নাম্বার থাকবে। এর মধ্যে কি আছে, অজানা পাঠ, 2টি পরিচ্ছেদ, একটি গদ্যটি সাহিত্য বিজ্ঞান সংক্রান্ত বর্ণনাত্মক এবং অপ্রাসঙ্গিক সম্বন্ধীয় হতে পারে, অথবা একটা নাটক দিতে পারে, একটি কবিতা এবং তা থেকে বোধ পরীক্ষণের প্রশ্ন দিতে পারে, সিদ্ধান্ত ব্যাকরণ এবং শব্দ ব্যবহারের সংক্রান্ত প্রশ্ন হতে পারে। তো এই পুরো ব্যাপারটা মানে তোমার ডেসক্রিপটিভ ফরম্যাট, মানে ডেসক্রিপটিভ বলছি, তোমার এখান থেকে কিছু প্যাসেজ দিতে পারে, তার থেকে প্রশ্ন করতে পারে, গ্রামাটিক্যাল প্রশ্ন হতে পারে। তো এই রকম প্রশ্ন, সাহিত্য বা গ্রামাটিক্যাল প্রশ্ন এখান থেকে আসতে পারে, এবং এখান থেকে তোমার 15 নাম্বার আসছে। আরেকটা 15 নাম্বার আছে যেটার একটু বড় সিলেবাস আছে, সেটার মধ্যে থেকে শিক্ষণ ও বিজ্ঞানে ভাষার বিকাশ, মানে বেসিক্যালি আমি যদি তোমাদের একটু প্রিসাইসলি বলি তাহলে এটা মাথায় রাখো যে পেডাগজির একটা পার্ট থাকছে, এবং বাংলায় একটা সাবজেক্টের পার্ট, একটা পেডাগজির পার্ট, একটা হচ্ছে ইংলিশের সাবজেক্টের পার্ট, একটা পেডাগজির পার্ট। আবার তুমি যদি ম্যাথসের ক্ষেত্রে দেখো, সায়েন্সের ক্ষেত্রে দেখো, আর্টসের ক্ষেত্রে দেখো, সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে দেখো, প্রত্যেকটার ক্ষেত্রেই তাই হচ্ছে। মানে একটা
কোর পেডাগজি একদম 30 নাম্বার শুরুতেই দিয়ে দিচ্ছে এবং বাকিটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট দিচ্ছে। যেমন এখানে শিখন ও অর্জন, ভাষার শিক্ষণে মূল নীতিসমূহ, শোনা ও বলার ভূমিকা বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গিতে ভাষা শিখন, বিভিন্ন শ্রেণীতে ভাষা শিক্ষার ঝুঁকি, ভাষার দক্ষতা, ভাষার বোধ, শিক্ষা সহায়ক উপকরণ, সংশোধনী শিখন, এইগুলো হচ্ছে তোমার হচ্ছে বাংলার উপরে, প্রথম ভাষা বাংলার উপরে তোমার পেডাগজির পার্টটা। এরপরে আসছে ইংলিশ দ্বিতীয় ভাষা এবং তার মধ্যে তোমার কম্প্রিহেনশন থাকছে 15 নাম্বার, পেডাগজি ল্যাঙ্গুয়েজের উপরে, ডেভেলপমেন্টের উপরে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের উপরে 15 নাম্বার থাকছে, যেটা আমি বললাম 15 নাম্বার এখানে, 15 নাম্বার ওখানে। তো এবার এখানে যদি দেখি কম্প্রিহেনশনের 15 নাম্বারে কি কি থাকছে, যেটা হচ্ছে আমার তোমার সাবজেক্টের পুরো পেপারটা, টু আনসিন প্রোজ প্যাসেজ, ডিসকাসিভ, লিটারেরি, ন্যারেটিভ, সাইন্টিফিক, এরকম বিভিন্ন ফরম্যাটে থাকতে পারে, উইথ কোশ্চেন অন দ্য কম্প্রিহেনশন, গ্রামার অ্যান্ড দ্য ভোকাবুলারি। কম্প্রিহেনশনের উপর প্রশ্ন হতে পারে, গ্রামারের উপর প্রশ্ন হতে পারে, ভোকাবুলারির উপর প্রশ্ন হতে পারে। এটা ডেসক্রিপটিভ পার্ট হতে পারে, লিটারেসি হতে পারে, ন্যারেটিভ টাইপ হতে পারে, সাইন্টিফিক টাইপ হতে পারে, যে প্যাসেজটা দেওয়া থাকবে এবং তার উপর থেকে 15 নম্বরের প্রশ্ন আসবে। এরপরে যে পেডাগজির ল্যাঙ্গুয়েজের, তুমি যদি পেডাগজির ওপরে ইংলিশের কি প্রশ্ন আসবে দেখতে চাও, তাহলে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, রোল অফ লিসনিং, ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার, তারপর হচ্ছে চ্যালেঞ্জেস অফ দ্য টিচিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ডেসক্রিপটিভ ক্লাসরুম, ইন দ্য ডাইভার্স ক্লাসরুম, এরকম ব্যাপারগুলো, এগুলো প্রশ্ন, এটা হচ্ছে পেডাগজির প্রশ্ন ইংলিশের উপরে, এখান থেকে এই পার্টটা আসবে। এবার আসা যাক, আমি যদি বলি ল্যাঙ্গুয়েজে আর কি কি আছে, এর মধ্যে আরও কিছু জিনিস আছে। ল্যাঙ্গুয়েজ স্কিল আছে, অ্যাপ্রোচেস, মেথড অ্যান্ড টেকনিক্স আছে অফ টিচিং ইংলিশ, এভালুয়েটিং ল্যাঙ্গুয়েজ আছে, টিচিং লার্নিং মেটেরিয়ালস আছে, রেমিডিক্যাল টিচিং আছে। মানে বাংলায় যেই পার্টটা আছে সেটা ইংলিশেও আছে, বাট এখানে ইংলিশের মধ্যে পড়ছে, ওখানে বাংলার মধ্যে পড়ছে, ঠিক আছে? দুটো, বাংলার ক্ষেত্রে ওইটা ছিল, এটা ইংলিশের ক্ষেত্রে। এবার আসে যাক সায়েন্স নিয়ে যারা পরীক্ষা দেবে, গণিত ও বিজ্ঞান সিলেবাস 60 নাম্বারের জন্য। দেখো ভালো করে বুঝে নাও, গণিতের জন্য 30টা প্রশ্ন, বিজ্ঞানের জন্য 30টা প্রশ্ন। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এইগুলোর মধ্যে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, কোনো নেগেটিভ মার্কিং কিন্তু এই রিটেন টেস্টের মধ্যে থাকছে না। বিষয়বস্তুর ভিত্তিক 20টি প্রশ্ন, গণিতের পেডাগগির উপরে 10টা প্রশ্ন, একইভাবে সায়েন্সও তাই, তোমার সাবজেক্টের উপরে 20টা এবং পেডাগগির উপরে 10টা প্রশ্ন। আমি সিলেবাসটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, বাস্তব সংখ্যা, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ডেটা হ্যান্ডলিং, ঠিক আছে, যেটা ডেটা ইন্টারপ্রিটেশন ওই পার্টটা। আর এখানে পেডাগগির পার্টটা তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও, এখানে প্রত্যেকটা জিনিস লেখা আছে কোনটা পেডাগজিতে কি কি থাকবে, ম্যাথের পেডাগজিতে। তো এই হচ্ছে ম্যাথের পেডাগজির পার্টটা, যেটা তোমাকে পড়তে হবে। ম্যাথের পেডাগজিও কিন্তু বেশ ভালো সুন্দর সুন্দর প্রশ্ন আসে, তো তোমরা আগেও দেখেছো নিশ্চয়ই, তো সেগুলো তোমাকে করতে হবে। একটু ম্যাথমেটিক্যাল, একটু অ্যানালিটিক্যাল, একটু স্ট্যাটিক প্রশ্ন কিছু, সেগুলো এর মধ্যে আসবে। বিজ্ঞানের ক্ষেত্রে যদি বুঝি, বিষয়ভিত্তিক 20টি প্রশ্ন, খাদ্য, বাসস্থান, কাজ, চুম্বকত্ব, ধাতু, তড়িৎ, প্রাকৃতিক ঘটনা, আবিষ্কার, এগুলোর থেকে মোটামুটি প্রশ্ন আসবে। এবং তারপরে যদি পেডাগজির কথা বলো, এই হচ্ছে তোমার পেডাগজির হিসেব, যার মধ্যে থেকে তোমার পেডাগজির সায়েন্সের প্রশ্ন আসবে। তাহলে আমার হয়ে গেল হচ্ছে সায়েন্সের পার্ট কমপ্লিট, এর মধ্যে ম্যাথও থাকছে এবং সায়েন্সের পার্টটা থাকছে, দুটো মিলিয়ে তোমার কিন্তু টোটাল কত নাম্বার হলো, 60 নাম্বার। ম্যাথের 20 নাম্বার হচ্ছে সাবজেক্টের, 10 নাম্বার পেডাগজির, সায়েন্সেরও 20 নাম্বার হচ্ছে সাবজেক্টের, 10 নাম্বার হচ্ছে পেডাগজির, টোটাল হয়ে গেল 30-30-60 নাম্বার। এবার আসা যাক যারা হচ্ছে আর্টসের স্টুডেন্ট বা সোশ্যাল সায়েন্সের কি সিলেবাস থাকবে, একই রকম, বিষয়বস্তুর উপরে 40 এবং পেডাগজির উপরে 20টি প্রশ্ন। কিন্তু এখানে যেরকম আনলাইক আর্টস, সায়েন্সে যেরকম 30-30 ভাগ করে দেওয়া আছে, এখানে সেই রকম কিন্তু আর্টসের তোমার পার্টগুলো ভাগ করা নেই। আর্টসের মধ্যে মেইনলি হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, পলিটি থাকবে, এই 3টে পার্ট থাকবে মেইনলি। কিন্তু এখানে কিন্তু যেরকম ওখানে বলা ছিল সায়েন্সে 30 নাম্বার এবং ম্যাথে 30 নাম্বার, এখানে কিন্তু সেরকম কোনো ভাগ নেই কোনটায় কত থাকবে, কিন্তু সিলেবাসটা আমরা দেখতে পারি। এখানে হচ্ছে ইতিহাসের সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের দেওয়া আছে, একবার স্ক্রিনশট নিয়ে নিতে বলবো তোমাদের সবাইকে, কারণ এইটার উপরেই তুমি পড়ে গেলে তোমার এর মধ্যে থেকে প্রশ্ন আসবে। হিস্ট্রির পার্টটা হলো, কিন্তু এর মধ্যে কিন্তু সাবজেক্টের আরও দুটো জিনিস আছে, যেমন দ্বিতীয় হচ্ছে যেটা আমি বললাম ভূগোল। ভূগোলের কোথা থেকে প্রশ্ন আসবে, ভূগোলের এখান থেকে, সমাজবিদ্যা ও সমাজবিজ্ঞান হিসাবে ভূগোল, গ্রহ, সৌরজগৎ, গোলক, সামগ্রিক পরিবেশ, বায়ু, জল, মানবিক পরিবেশ, সম্পদ, কৃষিকাজ ইত্যাদি ইত্যাদি, এর মধ্যে এই পার্টগুলো রয়েছে। এইগুলো থেকে তোমরা জিওগ্রাফির প্রশ্ন পাবে। তাহলে আমার হিস্ট্রি, জিওগ্রাফি হয়ে গেল। এরপরে আসছে সোশ্যাল সায়েন্সের যেই পার্টটা, সেটা হচ্ছে তোমার
পলিটির পার্টটা। বৈচিত্র্য, সরকার, স্থানীয় সরকার, জীবন গঠন, গণতন্ত্র, রাজ্য সরকার, উচ্চ মধ্যম উপলব্ধিকরণ, লিঙ্গগত বৈষম্য, সংবিধান, সংসদীয় সরকার, বিচার ব্যবস্থা, সামাজিক ন্যায় ও প্রান্তিকীকরণ, এই পার্টটা হচ্ছে তোমার পলিটি বা সোশ্যালের ওপরে, মানে সোসাইটির ওপরে, পলিটি অ্যান্ড সোসাইটির ওপরে যে প্রশ্নটা, মানে সামাজিক মানে হচ্ছে সোসাইটি অ্যান্ড পলিটি, ঠিক আছে। সামহাও একটু সোশিওলজি টাইপটা থাকবে, ম্যাক্সিমামটা পলিটি থাকবে, ওকে। তো এই তিনটে পার্ট মিলিয়ে তোমার টোটাল হয়ে গেল 40 নাম্বার, যেখান থেকে প্রশ্ন আসবে, ওকে। এবার আমার কাছে আসছে শিক্ষণ সম্বন্ধীয়, যেটা বললাম এখানে তো সাবজেক্ট আলাদা করা নেই। আর্টসে যে সায়েন্সে যেরকম ছিল 20 নাম্বারের ম্যাথ হচ্ছে সাবজেক্ট, 10 নাম্বারের হচ্ছে তোমার পেডাগগি। সায়েন্সে 20 নাম্বারের সাবজেক্ট, 10 নাম্বার পেডাগগি। এখানে পুরোটা 20 নাম্বারই হবে। ওখানেও 40 নাম্বারের সাবজেক্ট, 20 নাম্বারের পেডাগগি ছিল, এখানেও 40 নাম্বার, কিন্তু 40 নাম্বারটা আলাদা করে ভাগ নেই। আমি আগের বারের হিসাবে বললাম ম্যাথ আর সায়েন্সটা কিন্তু আলাদা করা হয়েছিল। সামাজিক বিজ্ঞান, সমাজবিদ্যার ধারণা, শ্রেণীকক্ষের প্রক্রিয়াকর্ম, সমালোচনামূলক চিন্তন, জিজ্ঞাসা ও অভিব্যক্তি প্রমাণ, সামাজিক বিজ্ঞান, উৎস, প্রাথমিক এবং গৌণ, প্রকল্প কর্ম, মূল্যায়ন, এই জিনিসগুলো। এই পুরো পার্টটা হয়ে গেল তোমার এবার পেডাগজির পার্টটা। তুমি যেই সাবজেক্টে পেডাগজি দিচ্ছ তার ওপরে পেডাগজি রিলেটেড তোমার প্রশ্ন দেবে। আর প্রথম যে পেডাগজিটা থাকবে এটা হচ্ছে শিশু মনস্তত্ত্ব রিলেটেড, একটু বেশি থাকবে, চাইল্ড সাইকোলজি রিলেটেড বেশি প্রশ্ন থাকবে। আর এইখানে হচ্ছে সাবজেক্ট ওরিয়েন্টেড পেডাগজি বেশি থাকবে, যেই সাবজেক্টে দিচ্ছ, সেটা বাংলা হতে পারে, সেটা ইংলিশ হতে পারে, সেটা সায়েন্সের মধ্যে হতে পারে, বা সেটা আর্টসের মধ্যে হতে পারে। ওকে, ক্লিয়ার হলো পুরো ব্যাপারটা? তাহলে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাসের কথাটা আমি বললাম। আশা করি তোমাদের ভিডিওটা প্রচণ্ড কাজে লাগবে। তুমি অবশ্যই তোমার কাজে লাগুক, বা এরকমও হতে পারে তোমার কোনো বন্ধু আপার প্রাইমারি প্রিপারেশন নেবে বা নিচ্ছে, তার সঙ্গে শেয়ার করতে পারো। এবং চ্যানেলে তোমাদের যদি প্রথম হও তোমরা, তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে এবং তোমাদের মূল্যবান মতামত জানাবে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা এখানে রেগুলারলি তোমরা আপডেটের এইরকম জিনিসগুলো পেতে পারো। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থেকো।